গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এই মুহূর্তে সময় সকাল 7টা আর আমরা আছি গ্যাংটক ব্লিসফুল স্টেতে। আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। সবার মোটামুটি ব্যাগ মাউন্ট হয়ে গেছে, আমরা হালকা অল্প রেডি হয়ে বসে আছি। আজকে যাব আমাদের মেন ডেস্টিনেশন সিল্ক রুটের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে একবার দেখে নাও বাইরের ভিউটা, আমার পিছনে জাস্ট বাইরের ভিউটা একবার দেখে নাও। মানে সকালবেলা দারুণ লাগছে, এখনও তো বাকি সব পড়েই আছে। জাস্ট দেখো একবার, হালকা রোদ উঠেছে। তো চলো একবারে গোপ্রোতে দেখা হচ্ছে। ওকে, সো এই মুহূর্তে সময় 8:48 আর আমরা বেরিয়ে পড়েছি সোজা একদম সিল্ক রুট হয়ে জুলুক যাওয়ার উদ্দেশ্যে। সামনে দেখতে পাচ্ছ আমাদের বাইকের লাইন আপ, আর এদিকে কয়েকটা বাইক বেরোনো বাকি আছে। আর আমরা কালকে স্টে করেছিলাম জাস্ট এই ব্লিসফুল স্টেতে, দারুণ। আর এদিকে দাদাদের বেরোনো বাকি আছে, বাদ বাকি সবাই আমরা লাইন আপ করে নিয়েছি। তো চলো, জাস্ট রাস্তাটা দেখো, পুরো ওয়াও, দারুণ দারুণ। পুরো নিচু করে খাড়া একদম। তবে আগের বারের থেকে এইবারের আমার এক্সপিরিয়েন্স অনেক বেটার। আগের বার আমি এসেছিলাম পালসার 125 নিয়ে, আর ওঠার সময় গাড়িটা মানে প্রচুর আওয়াজ উঠছিল। কিন্তু এই বছর এক্সপালস নিয়ে এসেছি, সেকেন্ড গিয়ারে খুব স্মুথ উঠে যাচ্ছে, কোনো কোনো জায়গায় থার্ড গিয়ারে উঠছে, একদম স্মুথ, কোনো ব্যাপার না। মিটার কনসোলে দেখতে পাবে তোমরা, আমি এই রাস্তাগুলো সেকেন্ড গিয়ারে উঠছি। আর তাছাড়া এর থেকে হালকা যেটা আছে ওটা আমি থার্ড গিয়ারে উঠছি। সো গাড়ির সেরকম কোনো আওয়াজ নেই। দেখো থার্ড গিয়ার, এই উঁচু রাস্তাটা উঠছি। হেলমেটের ভাইজারটা খুলেছি একটু উপরে এসে, ওয়েদারটা দারুণ লাগছে। আর ডান দিকের ভিউটা দেখো, পুরো ডাউনহিল দেখো। আর জায়গায় জায়গায় কিছুটা অফ রোড, মোটামুটি খুব বেশি না। সামনেই আছে ছাঙ্গু লেক। চলো, সামনেই আছে 3rd মাইল চেকপোস্ট, যেখানে আমাদের পারমিট চেকিং হয়ে তারপরে যাওয়া হবে। সো আমাদের সবাই সামনে দাঁড়িয়ে আছে। এখন সময় 9:42 আর আমরা এই মুহূর্তে গাড়ির সমস্ত রকম পেপারসপত্র কাজ করে এখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। সব গাড়ি চলে এসছে, দেখতে পাচ্ছ এদিকে এদিকে। তো চলো ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়ছি। মুহূর্তে সময় 10:34 আর আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি সোজা ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। পাহাড়ের এই ভিউগুলো দেখার জন্যই একমাত্র আশা, দারুণ লাগছে। জাস্ট সামনেটা দেখো, ওফ, যত উপরে উঠছি আর ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। দেখো ওই উপরে দেখো কুয়াশা, আর ঠান্ডা লাগছে, দারুণ ঠান্ডা লাগছে। সত্যি চালিয়ে মজা আসছে এখন। এই দুদিন ধরে দারুণ এক্সাইটেড ছিলাম যে কখন উপরে উঠবো, কখন উপরে উঠবো।
কর্নারিংগুলো জাস্ট অসাধারণ, পুরো একদম স্মুথ, আর রাস্তাটাও দারুণ। দেখো সামনের ভিউটা, ওহো, শুধু এটার জন্য আসা। দেখো ওই রাস্তাটাতেই যাব। চাঙ্গু লেক আর 16 কিলোমিটার, আর নাথুলা 31 কিলোমিটার। দেখো জাস্ট সামনেটা, পাহাড়ে আসলে মনে হয় পাহাড়েই থেকে যায়। এখানে এতটাই ঠান্ডা, আমার মানে গ্লাভসের মধ্যে আঙুলগুলো জ্বালা করছে। আমি গোপ্রো সুইচটা পর্যন্ত ঠিক মতো চাপতে পারছি না, দাঁড়িয়ে লাইনারটা পড়তে হবে। জাস্ট কিছুটা রাস্তা পুরো ফাটিয়ে চালালাম। পৌঁছে গেছি ছাঙ্গু লেক। আমি এত আঙুলগুলো জ্বালা করছিল, ক্যামেরাটাই অন করতে পারিনি। জাস্ট দেখো সামনেটা, এই যে আমি এখান থেকে ক্যামেরার সুইচটা অন করতে পারছি না, আঙুলের মাথাগুলো সব অবশ হয়ে গেছে। এই যে আমাদের গাড়ির লাইন আপ, কয়েকজন আসা বাকি আছে, অভিজ্ঞতা ঢুকে গেছে। এই যে টোটাল ছাঙ্গু লেকের ভিউটা দেখো, অসাধারণ। ও এখানে চেকপোস্টে এসে দাঁড়ালাম আমরা। এখান থেকে বাবা মন্দির 4 কিলোমিটার, নাথুলা 4.7 কিলোমিটার, আর কুপু ভ্যালি 8 কিলোমিটার। এখানে আমাদের গাড়ির সব পেপারস চেক হবে, যত সম্ভব আমাদের পারমিটটা চেক হবে, হয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব। দেখো সব গাড়ির কাগজ চেক হচ্ছে, তারপরে আমরা বেরোবো। তো গাড়ির সমস্ত পেপার ওয়ার্কস কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। এখন যাব নাথুলা পাস, চায়না বর্ডার। তো চলো যাওয়া যাক। আমরা উপরে দেখতে পাচ্ছি এটাই নাথুলা পাস, আর এর ঠিক পিছনেই চায়না বর্ডার। ওখানে বাইকটা রেখে এখান থেকে পায়ে হেঁটে নাথুলা পাস উঠতে হবে। এই যে উপরেই চায়না বর্ডার, আর অনেকটাই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো চলো উপরে ওঠা যাক। এখানে কোনোরকম ফটোগ্রাফি অ্যালাউ নেই, তবুও আমি হেলমেটটা পরে আছি, ভিডিওটা অন আছে। যে উপরে যেটা দেখছো ফ্ল্যাগ উঠছে, ওটা চায়না। প্রচুর ঠান্ডা। সো চলে এসেছি নাথুলা পাস, চায়না বর্ডার। উপরে ওপারটা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওপারের, ওটাই চায়না। এই যে দেখতে পাচ্ছ তারকাটা, এটাই চায়না বর্ডার। আর ওপারে এই বিল্ডিংটা, এটাও চায়না বর্ডার। সামনে একবার দেখো, আমার ডান দিকের ভিউটা দেখো, জাস্ট কুয়াশা, অসাধারণ লাগছে। সামনে কিছু দেখা যাচ্ছে না, সামনের পাহাড়গুলো পুরো ব্লাইন্ড হয়ে গেছে। ঠান্ডাও লাগছে। ও হো হো হো, সেরা সেরা।
আর একে বেঁকে নিচের দিকে নেমে চলেছি। আমরা পৌঁছে গেছি বাবা মন্দির। উপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই বাবা মন্দির। আমরা জাস্ট নমস্কার করে বেরিয়ে যাব। ওকে, সো এই মুহূর্তে সময় 3:04 আর আমরা বাবা মন্দির থেকে বেরিয়ে পড়েছি জুলুক যাওয়ার জন্য। সিল্ক রুট হয়ে জুলুক যাব, চলো। সো ওয়েদারটা দেখো, জাস্ট একদম কোনো ভিজিবিলিটি নেই, পুরো একদম যাতা ওয়েদার। ভাইজার খুলে চালাচ্ছি, চোখ ফোক জ্বালা করছে পুরো। চলো চলো, ফাটাফাটি এক্সপিরিয়েন্স কিন্তু। হ্যাঁ, সেরা সেরা। এখানে দাঁড়িয়েছি, নিচেটা কিছুটা ক্লিয়ার দেখা যাচ্ছে আর উপরটা দেখো, জাস্ট সিঁড়ির ধাপ ধাপ মতো, উপরটা কিছুটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এটাই সিল্ক রুট। আমরা যে ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম সেখান থেকে কিছুই দেখা যাচ্ছিল না, এত মেঘে ঢাকা। তো এই যে এখানে একটা লেখা জুলুক আর 11 কিলোমিটার, আমাদের যেতে হবে আর 11 কিলোমিটার। মানে ঠান্ডায় কথা বেরোচ্ছে না, এত ঠান্ডা লাগছে। নাক ফাঁক দিয়ে রীতিমতো জল বেরোনো শুরু হয়ে গেছে। জাস্ট রাস্তাটা দেখো, এখান থেকে জুলুক আর 6 কিলোমিটার, আর তার আগে রাস্তার পরিস্থিতি মানে আশেপাশে পিছনে সামনে কাউকে কিচ্ছু দেখা যাচ্ছে না। হেলমেটের ভাইজার খুলে চালাচ্ছি, হেলমেট থেকে টপটপিয়ে জল পড়ছে। ও এর মাঝে একটা ব্রিজ। তো এই মুহূর্তে মনে হচ্ছে হোমস্টের কাছে চলে এসেছি, কিন্তু বুঝতে পারছি না। আমাদের সবকটা গাড়ি সামনে, পিছনে কয়েকজন আছে। মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক। আমার তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে অলরেডি। তো এই মুহূর্তে আমরা হোমস্টের রাস্তায় ঢুকে গেছি। এই যে হোমস্টের রাস্তা, চলো যাওয়া যাক। ও ফাটাফাটি।
দারুণ দারুণ, হালকা অফরোড। ওফ, আমরা দোকান দোকান পেছনে ফেলে এসেছি। দোকান এখানে তো দোকান, দোকান তো সামনে, হ্যাঁ। তোমরা এখানে দাঁড়াও, বুঝলে? সো কোনটা আমাদের হোমস্টে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, দাদা খুঁজতে গেছে, দেখা যাক।